আসসালামু আলাইকুম। এই যে আমাদের খাবার আজকে বানানো হবে মুরগির মাংস, সবজি, লাউ শাক দিয়ে সিম দিয়ে ভাজি, কিছু সবুজ টমেটো আর সিম এখানে, তারপরে মাছ ভাজা হবে, আমার ফেভারিট মুরগি বানানো হবে, মাছ দিয়ে সিম আলু দিয়ে বানানো হবে, তারপরে মাংস আর আলু, ধনিয়া পাতা, কাঁচা মরিচ, পেঁয়াজ, তারপরে জিঞ্জার আর টমেটো। আর এই যে ভাত, এখানে কাঁচা মরিচ দিয়ে দিলাম সব। মুরগির মাংসতে দিব না? হ্যাঁ, মুরগিতে দিব, তারপরে তরকারিতে দিব। পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দেখলে ওই দিনের কথা মনে পড়ে, যেই দিন আমি পেঁয়াজ কেটে কান্না করে দিয়েছি। হ্যাঁ, একটু লবণ দিই। কি হয়েছে তোমার? লেবু চিপড়াও কেন? একটু পরে আমাকে যা বকবে না। এখন এগুলো সিদ্ধ দিয়ে দিব ভাপে। ভাপা পিঠা করা হবে। সিদ্ধ করে নিব একটু লাউ শাকটা। এই তো দেখলেন সব কিছু দিয়ে দিছি। সেই যে এখন ঢেকে দিলাম। ব্যাস, বিসমিল্লাহির রহমানির রহিম। মুরগির জন্য সব তেল দিয়ে দিলাম। তেল কি সব লাগবে? না, তেল দিতে না করে সুন্দরী। রান্না করবো না, ভাইয়া খাবে না, ভাইয়ার আজকে কষ্ট হয়ে গেছে। এই তো গরম মশলা দিয়ে দিলাম। ওকে খাওয়াতে গিয়ে আমি নিজেই খাইনি, খেয়েছি পরে। মায়ের দিয়ে কিন্তু চিটার, কিন্তু আগে ভাগে কি খেয়েছি। মুরগির জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। ভাজা হোক। এখন লাল শাকটা একটু নাড়া দিব। এই যে দাম করে বলক আসতেছে, বলক আসতে থাক, কমতে থাক, তাই না? এখন মশলা টশলা দিয়ে দাও। দেবো আর সুন্দরী কামার লিজিয়ে। কেন? ও ভালো মেয়ে না, ও ভালো মেয়ে না। এই যে আদা রসুন দিয়ে দিলাম। বুকাট্টা বলো ভাইয়া, বুকাট্টা। সুন্দরী বুকাট্টা। সুন্দরী ভালো, সুন্দরী বুকাট্টা, সুন্দরী বুকি। সুন্দরী কি কিছু বললে আমি তোমার সাথে কথা বলবো না? কেমন বলবোই তো। আর আমিও তাহলে তোমার সাথে কথা বলবো, তুমি সেটাই চাও, ঠিক আছে? না, কথা বলবা, তোমরা বলবোই না, কিছু বলতে পারবে না। বলবো আমি। না, মিষ্টি মেয়ে। না, ও মিষ্টি না, তুমি পচা। ও তেতো। তুমি তেতো। ও তেতো, ও তিতা। ও হলো দাদি। দাদি, দাদি সালামি দাও দাদি। গাইস, সুন্দরী আমার দাদি। কেন? ওই ওই হাতে 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 হাতে। দেখো, কোনো বিষয় না। লাগে বন্দুকের গুলির মতো।
মুরগিটা অনেক বড়, দেশি মুরগি। তার মানে সুন্দরীর মুরগি। ও ডাল দিব? হ্যাঁ, কিরকম করে বাইরে মাছ দিব। ময়না ময়না তোমাকে ডাকে। হ্যাঁ, ময়না। দেখেন গাইস, আমি আস্তে আস্তে সব উপকরণগুলো দিয়ে দিয়েছি। আমি উঠাতেছি। মুরগি মশলা, মুরগিকে গুঁড়া করে মশলা বানানো হয়। पानी দিয়ে दीजिए। এখন কষবে। গাইস এখন দিয়ে দিবে মশলা। মশলা কষানো হয়েছে, মশং দিয়ে দিবে মিংস। তো এখন আমি আমার মাংস, আমার মাংস। তোমার মাংস না, মুরগির মাংস। আমি তো খাবো, তাহলে আমারই তো মাংস। দেখছেন গাইস, মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এই যে শাকও সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে, বাগার দিয়ে দিব। এখানে পানি, পানি তো শুকাবে, শাকের পানি। দেখো সিদ্ধ দিয়ে দিলাম, কাঁচা মরিচটা দিয়ে দিলাম আগে। এটার সাথে এখন আমি আমার মুরগি কষানো হয়ে যেতেছে, কষাতে কষাতে আমি এই আলুগুলো দিয়ে দিব। দেখি কত বড়। এখানে আসলে গরম হাতে লাগে। ওই শাকটা দেখাও, শাকটা এখন নামিয়ে ফেলবো, বাগার দিব। মাংস সিদ্ধ হয়ে গেছে, আমার মাংস, আমার মাংস। এই তো ছেলেকে এক পিস মাছ ভেজে দিব, মুচ, কড়াই বসিয়ে দিয়েছি। এক পিস মুচ। কত পাগল হয়ে একটু গরম হবে, গরমই তো। সবচেয়ে বড় মাছটা, সবচেয়ে বড় মুচ, এটাই তুমি ভেজে দিব। ইলিশ মুচ। রুই ইলিশ মাছ খাইতে পারো না? হ্যাঁ, এক বাগার দিব। দেখো গরম, সব গরম। লাগছে? না না না, চুল লাগলে তো ঠুসা পড়ে। গাইস, আমার আম্মু আমাকে যে মাছটা ভেজে দিল,
এখন আমাকে দেওয়ার কারণে আমার আম্মুকে ডাকে সুন্দরী একটা মাছ খাবে। সুন্দরী আমার আম্মুকে ডাকে ও মা, মানে মাছ দিতে বলে ওকে, ও খাবে। এই তো রসুন আর পেঁয়াজ ওকে কি আমার কাছ থেকে একটু দিব? ভেজে শাকটা বাগার দিয়ে দিব। আমার কাছ থেকে কি একটু দিব ওকে? হুম, দিও, তোমার মন চাইলে, এখন চুপ থাকো। এই দেখো, এই যে এখন আমি বাগার দিয়ে দেবো। ওকে একদম মাছ দিতে বলে, ও খাবে। খাবে খাবে না, কিন্তু শুধু একটু বলতেছে আমার শুধু জেলাস করে। সেটা বলে। বিসমিল্লাহ। এটা আমি তরকারির জন্য এখন তেল দিয়ে দিতেছি। কোন তরকারি? ও মাছের। মাছের তরকারি। সিম দিয়ে? সিম আর আলু দিয়ে টমেটো দিয়ে। আর কি মাছ ভাজতেছি। ভাত খাওয়ার আগে আমার পেট ভরে যাবে। গাইস দেখেন, আমি এই যে সবজি দিয়ে সিম আর আলু দিয়ে এই যে রুই মাছ রান্না করবো, এই মশলাটা কষাই নিতেছি। আর ভাতের জন্য এই যে গরম পানি দিয়ে দিছি। এই যে গাইস, এই যে এই ইসের ভিতর ভূত, এটার ভিতর ভূত গাইস, এই কারণে সাদা ভিতরে ভাতই ভূত হয়ে গেছে। আমা বলো বলো বলো, নানু কি আমার হয়েছে নিচে তোমার? দেয়। নানু মা তোমারে জ্বালায়, হ্যাঁ, বিরক্ত করে, হ্যাঁ, তোমারে মারতে চায়, তুমি ভালো। এই তো আমি এই যে সিম আর আলু দিয়ে দিলাম। এগুলো সব বিচিয়ালা সিম, দেখেন কত সুন্দর। ও আমার ডাকে মাশাআল্লাহ। আমাকে গাইস, আমার আম্মুকে সুন্দরী ডাকে, কারণ নানুমার হাতে বাদাম দিয়েছে, সেই বাদাম সুন্দরীকে দিবে না বলেছে, এই কারণে ডাকে আমার আম্মুকে। হ্যাঁ হ্যাঁ, আসি, আমি আসি, তোমাকে কেউ মারতে পারবে না। না, সুন্দরী আদর না। এই তো গাইস, এই যে আমাদের শেষ প্রোডাক্ট, আর এই যে দুধ। আরো করবে না, আরো সিদ্ধ হবে। এই ঝোলটা টানিয়ে নামাই। হুম। দিদি, এই যে গাইস, কি সুন্দর, মাশাআল্লাহ, কত সুন্দর কালার, খেতেও খুব মজা হয়েছে। এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে নামাই ফেলবো। একদম আমার ধনিয়া পাতা দিয়ে হয়ে গেছে। গাইস, আল্লাহ হাফেজ।